আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন। যাই হোক, এই গানটার গায়কটা শুধু ভাবছে এই গানটা আমার এতদিনে পূর্ণতা পেল। এই ভাড়া বাড়িটা আপাতত আমরা ঠিক করেছি, যেখানে কেন তুমি বিয়া করেছো, বাড়ি যাওনি? আমার বাড়ির লোকদের বলে দিচ্ছি, বিয়ের দিন আমাদের দুজনকে খুব মেরেছে তারা। ও বাড়ি গিয়েছিলে, একদম কেলাইছে। আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, তাহলে তোমাদের সমস্যাটা কোথায়? না না, লোকের ভালোবাসা দেখে আমাদের কেন সমস্যা হবে? আমাদের সমস্যা হচ্ছে তো তোমরা এই সোশ্যাল মিডিয়াতে এসে চোদনামা করছো, সেটাই আমাদের সমস্যা। হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। আই অ্যাম ইয়োর সুদীপ, আর তোমরা দেখছো ও সুদীপ ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটা কাদেরকে নিয়ে হতে চলেছে। তো বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। মেয়েদের জীবন কিভাবে পরিবর্তনশীল না। এই ছোটবেলায় আমরা মেয়ে থাকি, আচ্ছা তারপরে হয়ে যাই আমরা কারোর বাড়ির বউ, আচ্ছা, তারপরেই হয়ে যাই আমরা মা। না আমি এইটা একদম মেনে নিতে পারবো না, কারণ মা হওয়ার জন্য যেটা দরকার সেটা তোমার কাছে নেই। হ্যাঁ, এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল। কি? मैं गाली नहीं दे सकता। আমি সবে মাত্র এই ভিডিওটা রেকর্ডিং করতে শুরু করেছি, আর তার মধ্যেই বলে দিলে এটা প্র্যাঙ্ক ছিল। আমাদের দুজনের এই রূপটা দেখে হয়তো অনেকে শকড হয়েছে, অনেকে এতক্ষণে কমেন্ট বক্সে অনেক মন্তব্য করে ফেলেছো। আরে তোর অডিয়েন্স শুধু তোকে নিয়ে মন্তব্যই নয়, তোকে গালিগালাও দিচ্ছে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। প্রথমেই সবার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রথমে বানা ক্রিয়েটরদের ভিডিওতে স্ট্রাইক মেরে এখন তুমি বানা ক্ষমা চাইতে এসেছো। বানা ঝাঁটা চেনো, ঝাঁটা। আমার কোনো দিক থেকে মনে হয়েছে যে আমাদের সমাজ অনেকটা এগিয়ে গেছে, কিন্তু সেটা শুধু নামই। বাট সমকামীদের ভালোবাসা কিন্তু আজও আমাদের সমাজে স্বীকৃতি পায়নি। তাই আমাদের দুজনের কোথাও না কোথাও মনে হয়েছে যে এই সমাজের জন্য কোথাও একটা ছোট মেসেজ বা একটা ছোট সোশ্যাল এক্সপেরিমেন্ট করাটা দরকার, আর সেটার জন্যই আমরা দুজন মিলে এই উদ্যোগটা নিই। হ্যাঁ, মানুষ তো বোকাচোদা, মানুষ কিছু বোঝে না যে সমাজে ভালোবাসা কতটা পূর্ণতা পাচ্ছে। আর যাদের ভালোবাসা পূর্ণতা পাচ্ছে না তারা তো এক নম্বরে চুথিয়া। তাদের কাজটাই হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এসে চোদনামা করা, যেমন সাজিদার প্রিয়াঙ্কা। আর তুমি এসেছো সোশ্যাল মিডিয়াতে এক্সপেরিমেন্ট করতে। মানে হাতে হারিকান আর পেছনে বাঁশ দিয়া দেখেছো। এটা হয়তো আরো অন্য বেটার অপশন ছিল মানুষকে বোঝানোর জন্য, বাট কোথাও না কোথাও আমাদের মনে হয়েছিল যে আমরা যদি সেই সিচুয়েশনে নিজেদেরকে রেখে দেখি। হ্যাঁ, অডিয়েন্স তো বোকাচোদা, অডিয়েন্স কিছু বোঝে না যে নিজেদেরকে নিয়ে এক্সপেরিমেন্ট করছো না বাংলা সিরিয়াল নাটক। তাছাড়া বাংলা সিরিয়ালটাও যথেষ্ট ভালো হয়। এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল, আমরা আসলেই বিয়ে করিনি। তোমার এই বিয়ের নাটক দেখে, এই চোদনামো দেখে, তোমাকে দেখে এরা অনেকেই এরকম বিয়ের নাটক করছে। তারাও কি সোশ্যাল এক্সপেরিমেন্ট করছে? আজকে পেলাম দু হাত ভরে। তোমরা দু হাত ভরে পেয়েছো নাকি আমি জানি না, তোমরাও একদিন গান মারাবে এই তানিয়ার মতো। আমাদের জন্য আমার বড় আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, তোমরা আমাকে করো রোজ। अभी मैं गाली नहीं दे सकता। আরে কাকা, তুমি গালি দিয়ে কি করবে? এই তানিয়ার নাটকও শেষ হয়েছে, এবার শিষ্যদের নাটকও শেষ হবে। হাই, তোমরা কারা কারা কমেন্ট করছিলে যে দিদি তোমাদের বিয়ে হয়েছে, তোমরা ফুলসজ্জা কিভাবে করবে দেখো, এটা আমাদের ফুলসজ্জার খাট। আচ্ছা, গাইস বলছে বলেই তোমরা ফুলসজ্জার ভিডিও দেখিয়ে দিচ্ছ। এরপর যদি গাইস বলে তোমার বরের বান্টু দেখাতে, তুমি বান্টু দেখাতে পারবে? প্লিজ আমাকে ক্ষমা করে দাও। দেন ফুল টুল কিছু নেই, আমরা বিয়েও করেছি, গলাতেও মালা টালা কিছু ছিল না, জাস্ট এই মালাটা আছে, ওর গলাতেও আছে। সেসব নাই, ঠিক আছে। তানিয়ার বরের মতো তোমার বড় কেন লুঙ্গি পড়েছে? তানিয়ার বরের মতো তোমার বড় তো আমাদেরকে টিনের চালে শুকোতে দেবে না তো। अबे साले। আর বন্ধুগণ, এখানেই শেষ নয়, আমাদের এই তানিয়া দিদিকে দেখে আমাদের কেয়া মাসিও মেয়ে মেয়ে বিয়ে করে ফেলেছে। কিছু কিছু সুখে এত খুশি থাকে। আরে মাসি, তোমার বউ এরকম ঘুমটা দিয়ে আছে কেন? ঘুমটাটা খোলো। শেষ পর্যন্ত বিয়েটা করে নিলাম। আরে মাসি, ভাতারকে ছেড়ে হঠাৎ করে বিয়ে করলে? শেষ পর্যন্ত বিয়েটা করে নিলাম। আরে মাসি, বিয়ে করতে গেছো ও তার জিন্সের প্যান্ট পরে? ছেলেদের বিয়ে করে কোনো লাভ নেই। কেন মাসি, তোমার বর কি দিতে পারতো না নাকি? अबे साले। এই, না না, আমি তো ভালোবাসা দেওয়ার কথা বলছিলাম। এই তোমরা অনেকে বলছিলে না যে লিপ কিস না করলে কি করে বুঝবো এটা আমার বউ। নাটক কম করে প্রিয়, এটা পুরোটাই শুটিং ছিল। আমাদের যে কটা দিন টানা আমরা এই জিনিসটাকে কন্টিনিউ করেছি, শুট করেছি, আমাদের আজকে নাই নাই করে আমরা বিষয়টাকে 20 দিন চালিয়েছি। তাই 20 দিনে শোষার কি কাজ ছিল? শোষার চাপ নিতে পারতে তো। আজকে তোমাদের জন্য আমার বড়
আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। যা বাড়া, বিয়ে হলো, ফুলসজ্জা হলো, শোঁসা খেয়ে ছেড়ে দিল। লে বাড়া, জানি তোদের ওইটা ট্রান্সফার হবে না, তা বলে এইভাবে সোশ্যাল মিডিয়াতে থুতু ট্রান্সফার করবি? अबे साले তো বন্ধুগণ, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখতে পাচ্ছ পুরো শরীর ঘেমে গেছে, এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর কি করছো বন্ধুগণ, তাড়াতাড়ি 1K কমপ্লিট করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট ধামাকাদার ভিডিওর সাথে। ততদিন সাথে থাকবে, পাশে থাকবে। জয় শ্রীরাম।